হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মিষ্টি। সবাইকে শুভ সপ্তমী। আজ সকালে উঠে আমি গিয়েছিলাম নর্থ কলকাতার কয়েকটা প্রতিমা ঘুরে দেখার জন্য। চলো তোমরাও আমার সাথে ঘুরে দেখতে পারো সেই প্রতিমাগুলো, তাতে তোমাদের কিছুটা প্যান্ডেল হপিংও হয়ে যাবে। তো আমি শুরু করেছিলাম পোস্তা দিয়ে। এটা পোস্তার অশোক চক্র সংঘর পুজো। এই পুজোর থিম ছিল রকেট, অ্যাস্ট্রোনট এবং এলিয়েন্সদের ঘিরে। ছোটদের কিন্তু এই প্যান্ডেলটা দেখতে খুবই ভালো লাগবে। পরের পুজোটা ছিল সিআইটি পার্ক দুর্গাপূজা। তারপরে চলে গেছিলাম জোড়াসাঁকোর দাবাড়ির সেই বিখ্যাত দুর্গাপূজা দেখতে, যেখানে কিন্তু সাবেকিয়ানা দুর্গা প্রতিমার যে অপূর্ব রূপ সেটা কিন্তু আপনারা সবাই ঘুরে দেখতেই পারেন। এরপরে গিয়ে পৌঁছেছিলাম দর্পনারায়ণ টেগর স্ট্রিটে, যেখানে কিন্তু একটা অত্যাধুনিক থিমে দুর্গাপুজো করা হয়েছে। এখানে নারী শক্তি এবং তাদের নারী কলা, যেমন ধরুন নৃত্য, সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমি আশা রাখবো আপনারা যদি নর্থ কলকাতায় ঠাকুর দেখতে আসেন তাহলে এই প্রতিমাগুলো অবশ্যই ঘুরে দেখে যাবেন। পরবর্তীতে আমরা সাক্ষী দেখেছি আরেকটি খুব সুন্দর প্রতিমা প্যান্ডেলের, যেটা কিন্তু পোস্তায় অবস্থিত। তো এদিকে এলে এই প্যান্ডেলটাও একদম মিস করবেন না। এরপরেই আমরা চলে গিয়েছিলাম মালাপাড়ার উদ্দেশ্যে। তো এই হলো মালাপাড়ার প্রতিমার প্যান্ডেল, এবং অবশ্যই আপনাদের প্রতিমাটিকেও দেখাবো। এই ভিডিওটার সাথে কিন্তু আমি আপনাদের নর্থ কলকাতা ঘুরে দেখার রুট ম্যাপটাও বলে দিচ্ছি। তো যারা যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখুন, তাতে কিন্তু আপনারা পুরো নর্থ কলকাতাটা একদিনে কিভাবে ঘুরে আসতে পারবেন সেই আইডিয়া এবং সেই পথের নির্দেশিকাটাও কিন্তু পেয়ে যাবেন।
পরবর্তী যে বাড়িটাতে আমরা যাচ্ছি এটাও কিন্তু একটা সাবেকি পুজো। বলা বাহুল্য এই পুজোটা আমি প্রতি বছরই দেখতে আসি এবং আপনারা যদি দেখেন বুঝতে পারবেন এটা একটা জমিদার বাড়ি এবং আমি খুব ভালোবাসি এই জায়গাটাতে এই দুর্গাপুজোটা দেখতে আসতে। কারণটা কিন্তু ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমার মনে হয় এখানে কিন্তু অনেক বাংলা সিনেমার শুটিংও হয়েছে। জায়গাটা ভীষণ সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো। আজকে আমরা সাক্ষী থেকেছি কুমারী পূজারও। এরপরে এসে পৌঁছেছিলাম আমরা পাথুরিয়া ঘাটার পুজো মণ্ডপে। এরপর আমরা এসে পৌঁছেছিলাম আহিরিতলার যুব সংঘর মণ্ডপে। নর্থ কলকাতায় ঠাকুর দেখতে আসবো আর আহিরিতলার কথা উঠবে না, তা কি হয়? তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছেছি আহিরিতলায়। অসাধারণ প্যান্ডেল করেছে, কিন্তু প্রচন্ড ভিড় থাকার দরুন আমি খুব ভালো ভিডিও এখানে নিতে পারিনি। যতটা নিতে পেরেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে। আহিরিতলার ঠাকুর পরিদর্শন করার পর আমরা সেখান থেকে টোটো নিয়ে চলে গিয়েছিলাম শোভাবাজার রাজবাড়ি পরিদর্শন করতে। সত্যি কথা বলতে কি আমি এই প্রথমবার শোভাবাজার রাজবাড়ি দর্শনের জন্য গেলাম। শোভাবাজার রাজবাড়ি দর্শনের, দুর্গা প্রতিমা পূজা দর্শনের আমার একটা ভীষণ সুপ্ত বাসনা ছিল, যেটা ফাইনালি আজকে গিয়ে কমপ্লিট হলো।
রাজবাড়ি পরিদর্শন করার পর আমরা হাঁটা পথে গিয়ে পৌঁছেছিলাম কুমারটুলি পার্ক দেখতে। এটাও একটা অসাধারণ প্যান্ডেল করেছে। আপনারা যদি আসেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে প্যান্ডেলটা কত সুন্দর। সর্বোপরি নর্থ কলকাতার ঠাকুর দেখেছি বললে আহিরিটলা, কুমারটুলি পার্ক এই জায়গাগুলো নাম বাদ দেওয়া কখনোই সম্ভব নয়, তাই সেই প্যান্ডেলগুলো তো দেখতেই হতো। প্রতি বছরের মতো এবছরও আমি উত্তর কলকাতার এই পূজা পরিক্রমা শেষ করেছিলাম বাগবাজার দিয়ে। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বাগবাজারে, এবং সেখানে সর্বশ্রেষ্ঠ আমার মায়ের মূর্তি যেটা লাগে সেই মায়ের মূর্তির সাবেকি সাজ দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের যা মতামত কমেন্ট করবেন। এবং যারা ঘুরতে ভালোবাসে স্পেশালি তাদের সাথে এই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো জায়গার সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই বছরের দুর্গাপুজোয় চুটি আনন্দ করুন, উপভোগ করুন এবছরের দুর্গাপুজোকে।